ঐতিহাসিক জালসার চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সারা এলাকায়। আগামীকাল মদনা মাদ্রাসা মাঠে ৩০,০০০-এরও বেশি লোকের ভিড় জমবে। এই জালসা শুধু একটা অনুষ্ঠান নয়, এটা ইসলামের শান্তির বার্তা ছড়াবে দূর দূরান্তে। দীর্ঘদিনের অপেক্ষা শেষ হলেও সবাই এতদিন এই দিনের জন্য অপেক্ষা করছিলেন। আগামীকাল সকাল থেকেই সুজনিপাড়া রেল স্টেশনের পাশের মাঠে শুরু হবে এই ঐতিহাসিক ইসলামিক জালসা। এলাকার প্রত্যেক কোণের খবর ছড়িয়ে গেছে, লোকজনের মুখে মুখে গল্প চলছে। আয়োজকরা বলছেন এবার সত্যিই রেকর্ড ভাঙবে। ৩০,০০০-এর বেশি মানুষ একসঙ্গে জড়ো হবে, এমন ঘটনা আগে কখনো হয়নি। মণ্ডপ তৈরির কাজ চলছে দিনরাত, বিশাল মঞ্চ গড়ে উঠছে ধীরে ধীরে। কমিটির লোকেরা রাত জেগে কাজ করছে, প্রতি মুহূর্তে তারা চেক করছে যাতে কোনো ভুল না হয়। স্থানীয়রা বলছেন এত বড় মণ্ডপ দেখা যায়নি অনেক বছর, শেষবারের কথা মনে পড়ে না। মঞ্চে আলোর ব্যবস্থা হচ্ছে চারদিকে, সাউন্ড সিস্টেম ঠিক করা হয়েছে যাতে প্রত্যেকের কানে পৌঁছায় বক্তৃতা। এই মঞ্চ থেকে কোরআনের আয়াত পড়া হবে, হাদিসের গল্প বলা হবে। মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। মদনা মাদ্রাসা কমিটি বলছে নিরাপদ জায়গায় বসার আসন রাখা হয়েছে, পুরো পরিবার নিয়ে আসতে পারবে সবাই, কোনো চিন্তা নেই। এতে মায়েরা বোনেরা স্বচ্ছন্দে উপভোগ করবে জালসা। নিরাপত্তার জন্য পুলিশও থাকবে চারপাশে, সবাই শান্তিতে বসে শুনবে ইসলামের শিক্ষা। খাবারের ব্যবস্থা দেখলে চোখ কপালে উঠবে। ৩০,০০০ মানুষের জন্য ফ্রি খাবার তৈরি হচ্ছে, দূর থেকে আসা ভক্তরা ক্লান্ত না হয়ে বসতে পারবে। কমিটি বলছে এটা মানুষের অনুষ্ঠান, তাই খাবারে কোনো কমতি রাখা হয়নি। ভাত ডাল সবজি সব মিলিয়ে বড় আয়োজন, দিনভর চলবে জালসা, তাই খাবারের টাইমও ঠিক করা হয়েছে। সবচেয়ে বড় আকর্ষণ হলো মাওলানাদের আগমন। শুধু স্থানীয় নন, সারা ভারত থেকে বিখ্যাত মাওলানা আসছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, এমনকি অন্য রাজ্য থেকেও। তারা কোরআনের ব্যাখ্যা করবেন, হাদিসের উদাহরণ দেবেন, ইসলামের শান্তির পথ দেখাবেন। এলাকার লোকেরা উচ্ছ্বসিত। এত বড় মাওলানাদের একসঙ্গে দেখা যায় না সাধারণত। আয়োজকরা বলছেন এবারের জালসা সত্যি ইতিহাস রচনা করবে। আগে কখনো এমন সম্মানীয় অতিথিরা এক জায়গায় জড়ো হয়নি। এখন সব প্রস্তুতি শেষের দিকে, আলো সাউন্ড বসার জায়গা সব ঠিক হয়ে আছে। কমিটি সবাইকে ডাকছে, আসুন শান্তির পথে চলুন, এই জালসাকে সফল করুন। এলাকায় এখন শুধু একটা কথা চলছে, আগামীকাল দেখা হবে মাঠে, সবাই ইতিহাসের সাক্ষী হব। এই জালসা শুধু একদিনের নয়, এর প্রভাব থাকবে অনেকদিন। লোকেরা বলছেন এটা জীবন বদলে দেবে, শান্তি আর ভালোবাসার বার্তা ছড়াবে সবার মনে। আমরা সমস্ত দিক খুব সূক্ষ্মভাবে প্রস্তুতি নিচ্ছি, এই কারণে যে আমাদের ২০ থেকে ২৫,০০০ লোকের এখানে সমাগম হয়। তার মধ্যে আমাদের সাধ্যমতো আমরা ৮,০০০ লোককে নিমন্ত্রিত ভাবে তাদেরকে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমরা করি, এলাকার উন্নয়নের স্বার্থে, মাদ্রাসার উন্নয়নের স্বার্থে। সেহেতু আমরা সব দিক থেকে সব খুঁটিনাটি, মানে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সমস্ত দিক খুঁটিয়ে আমরা প্রস্তুত হয়ে আসি। আমরা এখানে বিশেষ করে আমাদের জঙ্গিপুর মানে লোকসভা আন্ডারের মানে সুতি বিধানসভা ক্ষেত্র, শামশেরগঞ্জ বিধানসভা ক্ষেত্রের মানে আংশিক, এবং আমাদের জঙ্গিপুর যে লোকসভা বিধানসভা আছে তার আংশিক, এবং রঘুনাথগঞ্জের বিধানসভার আংশিক। এই এলাকায় আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে আমরা বিশিষ্ট জনকে নিমন্ত্রণ করেছি, তাতে ৮,০০০ মতো করেছি। এবং বাইরের দূরে এর পরেও যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য সেপারেট আমরা এখানে খাওয়ার ব্যবস্থা রেখেছি। আমাদের মদনা মাদ্রাসার উন্নতি কল্পে আমরা প্রতি বছর নেই, এবছরও করছি। আমাদের ৪৪তম জালসা। এবার আমাদের জালসার বিগত দিনে আমরা দেখেছি খুব সুষ্ঠুভাবে পরিচালনা হয়েছে। খাবার দাবার এবং জালসা ওয়াজ কোনোটারই আশা করি ত্রুটি হয়নি। এবারও আমরা চেষ্টা করছি আমাদের মাদ্রাসার তরফ থেকে, যাতে আমাদের আগামী জালসা কালকে যেটা আছে সেটাতে যেন আমাদের দিক থেকে কোনো রকমের ত্রুটি না হয়। তার জন্যে যথারীতি যে ধরনের যেখানে যেরকম ব্যবস্থা, যেমন প্যান্ডেল, খাবার প্যান্ডেলের জায়গায় যেরকম লোকের প্রয়োজন সেরকম লোক রাখছি। জালসা যেখানে মাওলানার আওয়াজ করবে সেখানে যেরকম লোকের প্রয়োজন সেরকম লোক রাখছি। আমাদের মাদ্রাসা কমিটির পক্ষ থেকে যাতে কোনো রকমের সাধারণ মানুষ যারা আসবে তাদের যাতে কোনো রকমের অসুবিধা না হয় সেদিকে আমরা যথারীতি নজর রাখছি।